মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট করার পরে আমরা কিন্তু নানান ধরনের সমস্যায় পড়ি। ছবি মুভ করতে পারি না, পছন্দসই জায়গায় আমরা এটা রাখতে পারি না, আমার ইচ্ছা অনুযায়ী এটাকে বর্ডার দিতে পারি না, এরকম নানান রকম অসুবিধার সম্মুখীন হয়। তো আজকে এই সমগ্র সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে এখানে কিছু লেখা আছে। এই অবস্থায় যে কোনো একটা জায়গায়, ধরুন আমি এখানে ক্লিক করা অবস্থায় আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে পিকচারে যাব, এই যে দিস ডিভাইসের উপরে ক্লিক করে ধরুন আমার এই ছবিটা আমি ইনসার্ট করব, এটার উপরে ক্লিক করে ইনসার্টের উপরে ক্লিক করলাম। দেখেন এই ছবিটা এখানে ইনসার্ট হলো, কিন্তু এই ছবিটার সব থেকে বড় অসুবিধা আমি মুভ করতে পারি না। কোনো একটা জায়গায় আমি রাখবো, কিছুই করতে পারছি না। আমি হয়তো এখান থেকে রিসাইজ করতে পারি, তাও দেখেন এই দিকে রিসাইজ হচ্ছে, কোনো কিছুই আমি পারছি না। তো এটার জন্য আমরা বেশ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ বেশ কিছু অপশান আছে। আমি ছবির উপরে ক্লিক করলাম, এখানেও আপনি অপশান পাবেন, অথবা এই যে পিকচার ফরম্যাট থেকে রাফ টেক্সট, এখান থেকে আপনি এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট যদি করেন, তাহলে যেটা হবে এই ছবিটা আপনি মুভ করতে পারবেন, কিন্তু এটা লেখার উপরে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট মানে কি, টেক্সটের সামনে, তাই না? তো এই অবস্থায় আপনি কিন্তু এই ছবিটা এই কোণা ধরে এইভাবে যে কোনো জায়গায় রাখতে পারবেন। আপনার এখন যেখানে ইচ্ছা আপনি যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন। তো এইটা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে আমরা এই কাজটা সহজে করতে পারি। আমি Ctrl+Z চেপে ছবিটা বড় করে নেই আগের মতো, কিন্তু আমি চাই এই ছবিটা এই দুইটা লেখার মাঝখানে থাক। তাহলে আমি এটার উপরে ক্লিক করে রাফ টেক্সট থেকে দেখেন এখানে একটা অপশান আছে, এই যে টপ অ্যান্ড বটম। এখন দেখেন আপনি যেখানে রাখবেন সেই লেখার টপ অ্যান্ড বটমের মধ্যে এই ছবিটা থাকবে। এখন আপনি হয়তো চান এই ছবিটা একটু ছোট করে নিতে, তো আপনি এইভাবে ধরে ছোট করতে পারেন। না, যদি ক্রপ করতে চান তাহলে এটার উপরে ক্লিক করে পিকচার ফরম্যাট থেকে ক্রপের উপরে ক্লিক করে এখানে দেখেন বিভিন্ন রকম শেপের মধ্যে আপনি এটা ক্রপ করে নিতে পারবেন। যদি এরকম হার্ট শেপে যান, দেখেন এইভাবে ক্রপ হয়ে যাবে, অথবা এখান থেকে ক্রপ থেকে যদি আপনি যে ওভালে যান এইভাবে ক্রপ করা যাবে, হ্যাঁ। অথবা আপনি এখান থেকে ক্রপের উপরে ক্লিক করে এই যে কালো অপশানগুলো আসছে এটা ধরে আপনার পছন্দ মতো আপনি এইভাবে এটা ক্রপ করে যে কোনো একটা এরিয়া আপনি নিতে পারেন। দেখেন এই যে এইভাবে বাইরে ক্লিক করেন, এইভাবে চলে আসলো। Ctrl+Z দিয়ে আগের অবস্থানে চলে যাই আমি। অথবা এখানে দেখেন এই যে পিকচার ফরম্যাটে যাই, ক্রপে যাই, যাওয়ার পরে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 1:1 দেই, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে ক্রপ টু শেপে গিয়ে এই যে ওভাল সিলেক্ট করে দেখেন একটা স্কোয়ারের মধ্যে ছবিটা চলে আসছে। এখন যদি এটা পজিশন ঠিক করতে চাই, এটার উপরে ক্লিক করে এই যে ক্রপের উপরে ক্লিক করব। এইভাবে আমি এখন ধরে যে কোনো জায়গায় জুম করেও এইভাবে আমি এটার পজিশন দেখেন এইভাবে রাখতে পারবো। এখন দেখেন কত প্রফেশনাল লাগছে ছবিটা, তাই না? তো এই গেল বেশ কিছু বিষয়। এখন আমি Ctrl+Z দিয়ে আবার আগের অবস্থানে চলে যাই। এখন যদি ছবিটা আপনি বর্ডার দিতে চান, এখানে ক্লিক করে পিকচার ফরম্যাট থেকে দেখেন এখান থেকে বর্ডার দিতে পারবেন। এই যে বর্ডারে গিয়ে হোয়াইট থেকে আপনি এটা বড় করতে পারবেন বর্ডারটা। এই যে বিভিন্ন রকম ইফেক্ট আছে, যদি প্রয়োজন হয় এই ইফেক্টগুলো দিয়ে আপনার ছবিটা দেখেন সুন্দর লাগছে। এই যে এছাড়া এখানে বাই ডিফল্ট কিছু ফরম্যাট আছে, দেখেন এগুলো অতটা কাজে লাগে না, সুন্দর লাগে না আমার কাছে, এগুলো আপনি দিতে পারেন। এবং এখান থেকে আপনার পিকচারের কালার চেঞ্জ করতে পারেন। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা বিভিন্ন রকম কালারে চেঞ্জ করা যায়, এগুলো আপনি নিজের পছন্দ মতো দেখবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিয়ে এরকম সুন্দর করতে পারেন। এখানে কারেকশানের আন্ডারও বিভিন্ন রকম দেখেন ইফেক্ট আছে, যেটা আপনার ভালো লাগে। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিগিনার টু অ্যাডভান্স, পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স আছে। সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারেন। তো এখন যেটা আমাদের কাজ হবে, আর কিছু জিনিস আমরা এটার দেখব। সেটা হচ্ছে আমি পিকচার বর্ডার থেকে এই যে নো আউটলাইন দিয়ে এটার বর্ডারটা আমি উঠিয়ে নিলাম। যদি আপনার ছবিটা রোটেট করার প্রয়োজন হয়, এখানে ধরে এইভাবে আপনি রোটেট করতে পারবেন। অথবা এখানে এই যে রোটেট থেকে বিভিন্ন রকম রোটেশন আছে, আপনার পছন্দ অনুযায়ী যে রোটেশনটা প্রয়োজন আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো এখন আমি ছবিটা এখান থেকে রিমুভ করে দিলাম। আবার এখানে যাই, ডিলিট বাটন প্রেস করে আমি রিমুভ করছি। আমি ইনসার্টে যাই, পিকচারে যাই, দিস ডিভাইসে যাই, এই ছবিটা আবারও ইনসার্ট করি। এখানে আরও বেশ কিছু অপশান আছে, দেখেন স্কোয়ার একটা অপশান আছে। এটা বোঝার জন্য ছবিটা ছোট করি। দেখেন স্কোয়ার ইউজ করলে আপনি এই ছবিটা যেখানে রাখবেন তার আশেপাশে সব জায়গায় টেক্সট চলে আসবে, সেই অনুযায়ী অ্যাডজাস্ট হবে। এখানে দেখেন টাইট আছে, এটাও অনেকটা একই রকম, হ্যাঁ। তো এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে একটা জিনিস আমি দেখাই। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যদি ইনসার্ট করি, এটা আমি রিমুভ করে দেই,
ইনসার্টে যাই, পিকচারে যাই, দিস ডিভাইসে যাই, দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা একটা ছবি আমি নেই, দেখেন এখন এটা মুভ করতে পারছি না। এই রাফ টেক্সট থেকে আমি স্কোয়ারের উপর যদি ক্লিক করি, দেখেন এই ছবি কিন্তু চারপাশে টেক্সট আসছে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। দেখেন এখন এখান থেকে যদি আমি টাইটের উপরে ক্লিক করি, দেখেন এই জিনিসটা কত মজার। এই যে বিভিন্ন ছবিজ পাতায় পত্রিকায় যেরকমটা থাকে, দেখেন এই লেখার ছবির চারপাশে টেক্সট সেই রকম কিন্তু হলো। এখন এই রাফ টেক্সট থেকে আপনি যদি এই যে এডিট রাফ পয়েন্টে যান, দেখেন এইগুলো আপনি এইভাবে রাফ করে করে আবার এই লেখা এইভাবে কিন্তু সরাতে পারবেন। দেখেন বাইরে ক্লিক করলে এটা দেখেন কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই অপশানগুলা মধ্যে আবার এই যে বিহাইন্ড টেক্সট আছে, যেটা হচ্ছে আপনি ছবিটা যদি লেখার পিছনে রাখতে চান, এক্ষেত্রে আবার আপনি ছবি দেখেন সিলেক্ট করতে পারবেন না অনেক সময়। তখন কি করবেন, এই যে হোম থেকে সিলেক্ট থেকে সিলেকশন পেনে যাবেন, এই যে পিকচার, এখন দেখেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন সহজে। এই যে তো এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই কাজগুলো মোটামুটি পারলে কিন্তু আপনার ছবি ইনসার্ট করার পরে যাবতীয় সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।